আসসালামু আলাইকুম সবাইকে। আমরা দেরি না করে ক্লাস শুরু করে দেই। বিগত কুইজগুলোর কোনো যদি কোশ্চেন থাকে আপনারা জানাবেন। আমি আপনাদেরকে যে ওই যে ইমেল ক্যাম্পেইন দেখাইছি সেখানে আমরা আপনাদেরকে একটা ইমেল করছিলাম, দেখি ওটার কি অবস্থা, কতজন ওপেন করছে, কতজন কি হয়েছে। আমাকে একটু আপনার আওয়াজ দেন তো, যে পিডিএফটা দিছি, পিডিএফটা মোটামুটি কতজন মানুষ একটু দেখার সময় পাইছেন? কেউ আছেন এখানে যে পিডিএফটা একটু দেখছেন? জি ভাইয়া, দেখছি 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। পিডিএফ এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমি একটু ক্যাম্পেইনটা আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আপনারা 20% ওপেন রেট হয়েছে, 5টা ক্লিক হয়েছে। পুরো রিপোর্টটা আপনাদেরকে একটু দেখাই। মেল ওপেন করছেন কে কে? মেল যারা পাইছেন এর মধ্যে এখানে আছেন কেউ মেল ওপেন করছেন? আচ্ছা, টোটাল 112 জন ওপেন করছেন। জি জি, মেলে ওপেন করছি। টোটাল 112 জন ওপেন করছেন। খারাপ না, ভালোই ওপেন রেট। 20% ওপেন রেট হইলে তো অনেক ভালো, ভালো ওপেন রেট। এটা যদি ক্লায়েন্ট এভাবে যদি এঙ্গেজমেন্ট হয়, খারাপ না, ঠিক আছে। এই তো, আর কি রেজাল্ট মোটামুটি দেখবেন যে এই বিস্তারিত এখানে। কান্ট্রিটা মনে হয় ভুল দেখায় এখানে, কান্ট্রি দেখাই ইয়ে থেকে। আচ্ছা, আর আর এখানে তেমন কিছু দেখার নাই। এটা পরে এভাবে আপনারা যখন ইমেল ক্যাম্পেইন করবেন ইয়ে করতে পারেন, বিস্তারিত আরো দেখতে পারবেন, সমস্যা নাই। আমরা ক্লাসে চলে যাই, ক্লাসে চলে যাই আমরা। বিগত কুইজ, বিগত দুই তিনটা ক্লাস, সবগুলো ভিডিও, এগুলোকে আপনারা দেখতেছেন নাকি ফ্রি ক্লাস বলে আর কেউ তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না? ক্লাসগুলোকে সবাই এখানে যারা যে কয়জন উপস্থিত আছেন ক্লাসগুলোকে দেখছেন? 5-6টা ক্লাস, সরি 2টা ক্লাসে মোট 4টা, একটা পুরান ভিডিও আর 3টা নতুন ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন আপনারা? জি ভাইয়া, দেখা হয়েছে এগুলো। আমি একটা জিনিস শিওর হতে আমি চাই যে সবগুলাই দেখছি ভিডিওগুলা। আচ্ছা, কথা বোঝা যায় কিনা, তারপরে আহ, আপনারা কিছু শিখতে পারতেছেন কিনা। আমার এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু গাইডলাইন দিয়ে কিছু শিখিয়ে দেওয়া। তারপরে যদি আরো বিস্তারিত লাগে সেটা আমরা পরের ক্লাসগুলো পরে আবার ইয়ে করলে আরো শিখাবো। যেমন লেভেল 1, লেভেল 2, এভাবে হয়তো লেভেল 3 পর্যন্ত আমরা ইয়ে করবো। তারপরে ক্লায়েন্ট অ্যাকুইজিশন, কারণ ডিজিটাল মার্কেটিং অন্তত 3 থেকে 6 মাস শিখা লাগে। কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে টাচ দিচ্ছি, সব রিসোর্স দিয়ে দিচ্ছি। এখন আপনারা বলেন যে আপনারা কি কিছু শিখতে পারতেছেন কিনা। আচ্ছা ভাই, আজকে যে ওই পিডিএফটা দিছেন, মানে অনেক অনেক আমার কাছে মনে হয়েছে যে অনেকগুলা টপিক একসঙ্গে আজকে মানে ক্লাসে দেখাবেন। এতগুলা কি দেখানো পসিবল হবে? এখানে আমরা, এসইওটা দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ সেটাই ঠিক। তো এসইওটা আমরা একদম ডিটেলস, ইন ডিটেলস, যে অন পেজ এসইও করে, ব্যাকলিঙ্ক করে, তারপরে অডিট করে, বিজনেস অ্যানালাইসিস করে দেব না। এখানে শুধু আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করব যে কিভাবে হয়, কিভাবে হবে। তারপরে দেখেন আমরা কিন্তু এখানে ইয়ে রাখতেছি, যে প্রজেক্ট রাখতেছি। প্রজেক্ট রাখতেছি বলতে ওই যে যারা প্র্যাকটিক্যাল প্রজেক্টে 6 মাসের প্রজেক্টে যোগ দিবেন তারা কিন্তু একদম ডিটেলস শিখে যাবেন। এখন শুধু আপনারা শুধু ধারণা যে না এটা এইভাবে, এই 2025 সালে ডিজিটাল মার্কেটিংটা কেমন হওয়া দরকার। বাংলাদেশে অনেক কোর্স আছে, অনেকগুলো প্রতিষ্ঠানের কোর্স আছে, 20টা 25টা করে ক্লাস। আমরা কিন্তু 8টা ক্লাস নেব, তো 8টা ক্লাসে তো চাইলেও একদম গভীরে গিয়ে শেখানো সম্ভব না। এই জন্য আমরা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কগুলো যদি আপনারা করেন অনেক উপকৃত হবেন। আরো বেশি উপকৃত হবেন যদি প্র্যাকটিক্যাল, ওই যে যে আমরা বলতেছি যে আমি, আমার উদ্দেশ্য আছে তো কোর্সের, যে একজন উদ্যোক্তা তৈরি করব বা কাজ পাওয়ার ইয়ে করব। কাজ কিভাবে পাবেন, কাজ কিভাবে ধরবেন, আমরা ওই দিকে আস্তে আস্তে যাবো। আপনাদের যদি আগ্রহ থাকে তো তখন আরো বেশি উপকৃত হবেন। তো 2 মাসে 8টা ক্লাসে আপনারা জাস্ট সবগুলো, এই যে আমাদের 14টা মডিউল, আমাদের অলরেডি কয়টা মডিউল শেষ হয়েছে, আজকে প্রায় 5টা মডিউল শেষ হয়ে যাবে। এসইও আরেকটা ক্লাস দরকার হলে আমি দেখাবো, কিন্তু
8টা ক্লাসে তো একদম ভিতরে গিয়ে দেখানো সম্ভব না, কারণ এক পেজ অন পেজ একটা এসইও করে দিতে গেলে, আর এগুলো কিন্তু আমার ক্লাস আছে। আপনারা যদি আরো ডিটেলস কেউ চান ইয়েতে প্রত্যেক আমার কিন্তু ক্লাস আছে পুরানো, আমার ইউটিউব চ্যানেলে বললে আমি দেব যে না এসইও ডিপ শিখতে চাই, এভাবে আমি কিন্তু দেব আপনাদেরকে। এছাড়াও আরো সামনে যে প্র্যাকটিক্যাল একটা ব্যবসা দাঁড়া করাবেন কিভাবে, নিজে একটা সাইট করবেন, করে আমি আপনাদেরকে এতটুকু সাপোর্ট দিব, ডোমিন দিয়ে দিব, হোস্টিং দিয়ে দিব, তারপরে 6 মাস আপনাদের সাথে লেগে থাকবো। আমি চাই যে না সত্যিকার কিছু মার্কেটার এখান থেকে বের হোক, যাদেরকে আমার কাজে লাগাইতে পারবো, যাদেরকে আমি কোনো প্রতিষ্ঠানে রিকমেন্ডেশন করতে পারবো, যাদেরকে আমি তাদের কেরিয়ার ডেভেলপে আসলেই হেল্প করতে পারবো। আমার উদ্দেশ্য কিন্তু এটাই। তো এখন এটা যদি আপনারা কাজ না করেন, আপনারা যদি হোমওয়ার্কগুলো না করেন, প্র্যাকটিক্যাল প্রজেক্ট না করেন, খুব একটা বেশি সফল হবেন না। তবে লেগে থাকলে আমার হোমওয়ার্কগুলো কুইজগুলো যদি করেন, কনসেপ্ট বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি যে কোনো একটা লাইনে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আমি কিন্তু সব ধরনের কাজই করতেছি। যে দেখেন কালকে গ্রুপে একটা জিনিস শেয়ার করছি, ওই যে ফেসবুকে অ্যাডের একটা ডেটা শেয়ার করছি, যে সৌদি আরবে ফেসবুকে অ্যাড আমার মনে হয়েছে বাংলাদেশের তুলনায় অনেক কম হয়, মানে খরচ কম হয়। কোথায় জানি আমি শেয়ার করছি একটা এই যে দেখেন মাত্র একটা মানুষ শুধু, তাও ও হচ্ছে আমার এমপ্লয়ি, সিদ্দিকা রাফিকা হচ্ছে আমার এমপ্লয়ি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সে বেশ এখনো করে। তো এই যে দেখেন এটা কিন্তু আপনারা খেয়াল করেন না হয়তো অনেকেই। এই গ্রুপটাতে সবাই ভালো করে ফলো করবেন, এই গ্রুপটাতে কোনো আজে বাজে জিনিস কোনো শেয়ার করা হয় না, বা ক্লাস রিলেটেড, কোর্স রিলেটেড এই জিনিসগুলো। তারপর আমি কয়েকজন মডারেটর দিয়েছিলাম, মডারেটররাও অ্যাক্টিভ না। আপনারা যদি সাপোর্ট দিতে না পারেন, গ্রুপে কোশ্চেনগুলো যদি আমারই সাপোর্ট দিতে হয়, তাইলে আপনারা এই নতুন মডারেটর আমরা নিব আর কি, যদি আপনারা ব্যস্ত থাকেন। কি কবে লিখছে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে, কবে 20 মিনিট পর ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। উনি আমাদের গ্রুপে আছে, জানেই না যে কবে কোর্স হয়, দেখছেন মানে নাই। তো একজন একটু ওনারই রিপ্লাই দিয়ে দেন যে এখন হচ্ছে ক্লাস, ঠিক আছে, একটু রিপ্লাই দিয়ে দেন, আমি রিপ্লাই দিতে গেলে আপনাদের ক্লাস নষ্ট হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টালস ক্লিয়ার করে দেওয়া। নেক্সট লেভেল 2 তে আমরা কি করব, একটা প্রজেক্ট করাবো। যারা সত্যিকারে এখানে ক্যারিয়ার করতে চান তারা পারবেন। লেভেল 3 তে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন, আমার আজকে আলহামদুলিল্লাহ আপওয়ার্কে একটা ক্লায়েন্ট আসছে। তারপরে হচ্ছে লোকাল ক্লায়েন্ট তো 2-1 জন প্রত্যেকদিন থাকেই। এই যে ফেসবুকের অ্যাড চলতেছে, এটা লোকাল ক্লায়েন্ট একজন, 1 মাসের একটা অ্যাড চলতেছে, প্রতিদিন $3 করে, $100 একটা অ্যাড। তারপরে তাবুক থেকে আমার একজন ক্লায়েন্ট আজকে নক দিছে, সে গুগল অ্যাড দেবে। তো এই কাজগুলো আমি আপনাদেরকে দিয়ে করাবো, কিন্তু যাকে অ্যাক্টিভ পাবো, যার বেসিক ক্লিয়ার থাকবে। কাজ দিয়ে যদি সবকিছু আমার করে দিতে হয় তাইলে তো হবে না, বুঝছেন, তাহলে আপনারা শিখবেন না। 2025 অনেক চ্যালেঞ্জিং, পুরোপুরি অনেক সুবিধাও কাজ করতে এখন অনেক কিন্তু কম কাজ করা লাগে, আবার অনেক তাড়াতাড়ি কাজ করা যায়। আগে যেই কাজটা আমার 8 ঘন্টা 10 ঘন্টা লাগতো, সেটা এআই আসার কারণে 2 ঘন্টা লাগে। আমি চাইতেছি এই জিনিসগুলো আপনারা শিখেন, ফান্ডামেন্টালসটা ক্লিয়ার হন, তারপরে লেভেল 2 তে একটা প্রজেক্ট করেন, লেভেল 3 তে আপনারা করেন। তো ক্লাসে উপস্থিতি মাত্র 8-10 জন, এত কম। যাই হোক, হয়তো সবাই পরে আবার রেকর্ড দেখে নেবেন। আমরা মূল ক্লাসে যাই। আজকে আমরা 3টা জিনিস শিখবো। কয় মিনিট হয়ে গেছে দেখি, মোটামুটি 8 মিনিট চলে গেছে। 3টা জিনিস শিখবো। 3টা জিনিস হচ্ছে অনলাইন বিজনেস অ্যানালাইসিস, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে মোবাইল মার্কেটিং, আরেকটা হচ্ছে এসইও, ঠিক আছে। এসইওর আমার কিন্তু একদম ডিটেলস ভিডিও আছে। এই যে দেখেন, আপনারা যদি এসইও একদম ডিটেলস শিখতে চান, দেখেন একটা সাইট শেয়ার করি, bn/SEO। এখানে কিন্তু আমার এসইও খুব একটা চেঞ্জ হয় না, এখন শুধু এআই এর ব্যবহার করতেছি কন্টেন্ট জেনারেশনে। আচ্ছা, এই সাইটটা আসুক, এসইও যখন শিখাবো তখন ওটার আলোচনা করব। আচ্ছা, এখন অনলাইন বিজনেস দিয়ে আমি একটু শুরু করি। আপনারা প্রচুর প্রশ্ন করবেন, প্রচুর দিবেন। এই টপিকগুলো আপনাদেরকে কেন দিছি, পিডিএফটা এই জন্য দিছি, জাস্ট আপনারা একটু দেখবেন যে কি কি আছে। এই যে দেখেন, আমিও কিন্তু আজকে 10-12 বছর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, 12 বছর 14 বছর। আমিও কিন্তু অনেক কিছু ভুলে যাই। এই যে এই হারুলিং বিল্ডিং, আমার সিস্টেমটা মনে ছিল না, কালকে একটু ঘাটাঘাটি করলাম আবার, কালকে না তার আগের দিন। তারপরে হচ্ছে যে
আর কোনো কিছু নতুন আমি পাইছি কিনা। এখানে আরেকটা জিনিস আমি নতুন পাইছি আপনাদের জন্য, আপনাদেরকে শিখাবো, এই জন্য আমিও নিজে একটি অ্যানালাইসিস করলাম। এই যে সিএসসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি শিওর দিয়ে বলতে পারবো অনেক ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদেরকে এগুলো শিখাবে না। এখন আমি বলতেছি না যে আমি খুব ভালো শিখাইতেছি বা, কিন্তু আমি অনেক কিছু আপনাদেরকে টাচ দিব, পরে আপনারা ইন ডেপথ শিখবেন। এখন আমি যদি এই যে সিএসসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এটা আপনাদেরকে ডিটেলস শিখাইতে যাই, তাহলে আমার একটা ক্লাস এটার জন্যই লাগবে না, আমি সবগুলো মডিউল টাচ করতে পারবো না। এটা হচ্ছে বিগিনিং লেভেলের কোর্স, এখানে আপনাদের ফান্ডামেন্টাল ভিত্তিটা ক্লিয়ার করে দিব, আপনারা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবেন, ঠিক আছে? এখন প্রথম থেকে শুরু করি, অনলাইন বিজনেস অ্যানালাইসিস। আচ্ছা, এই জিনিসটা কেন দরকার? এখন আপনি যদি একটা আপনার ক্যারিয়ার, যখন একটা বিজনেসের গ্রোথ না বুঝেন, অনলাইন ধরেন, আমরা জানি কি, আমি সিম্পল একটা হিসাব করি, ধরেন আমি জানি যে মোটামুটি বাংলাদেশে যদি আমি কোনো লেবারের জব করি, আমি হয়তো ডেইলি হয়তো 500 থেকে 1000 টাকা বা 1200 টাকা পাবো, রাজমিস্ত্রি, কথার কথা। কিন্তু এই কাজটাই যদি আমি সৌদি আরব, দুবাই, কাতার বা বাইরের রাষ্ট্রে এসে করি, কানাডায় করি, তখন পাবো একদিনে, আমি সৌদি আরব ধরেন একদিনে মোটামুটি 2 থেকে 3000 টাকা, তার মানে বাংলাদেশ থেকে ডাবল টাকা পাচ্ছি এখানে। আবার কানাডা বা কেউ যদি এই কাজটা করে, রাজমিস্ত্রির কাজ আমি উদাহরণস্বরূপ বলছি, তখন সে পাবে ন্যূনতম ঘন্টায় $10, তার মানে $100, মানে 10,000 টাকা, 10-12 হাজার টাকা। হ্যাঁ, থাকার কষ্ট আবার এখানে বেশি আছে। তো দেখেন, আমি এটা একটা ক্যারিয়ার রিলেটেড চিন্তা ভাবনা। আমি একজন লেবার বা আপনি একজন লেবার, আমি চিন্তা করবো, আচ্ছা বাংলাদেশে থাকলে আমি প্রতিদিন 1,000-1,200 কামাচ্ছি, মাস শেষে 30-35 হাজার টাকা কামাচ্ছি, যদিও আরো কম বেশি হয়, প্রতিদিন কাজ থাকে না বাকি। এখন সেই কাজটাই সৌদি আরব করলে আমি পাচ্ছি কত, 40-50 হাজার টাকা, সব খাবার টাবার বাদ দিই। সেই কাজটাই আমি কানাডা, উন্নত কান্ট্রিতে করলে পাচ্ছি কত, 1 লাখ 1.5 লাখ টাকা। এই যে একটা ক্যারিয়ার অ্যানালাইসিস, এই জিনিসটা যখন আপনার মাথায় আসবে, তখন আপনি চিন্তা করতে পারবেন না কোথায় আমি বেশি ইনকাম করতে পারবো, কোথায় বেশি, কেন ইয়ে কি, এগুলো আরো বেশি অ্যানালাইসিস আছে। যেমন সৌদি আরব আমি আসার আগে আমি চিন্তা করছি, আচ্ছা বাংলাদেশের অর্থনীতি হচ্ছে বিশ্বের মধ্যে 92তম, না জানি 100তম, আর সৌদি আরবের অর্থনীতি হচ্ছে 18তম। বড় কান্ট্রির দিক থেকে সৌদি আরব হচ্ছে, লম্বার দিক থেকে মানে আয়তনের দিক থেকে হচ্ছে 13তম, হ্যাঁ। আর রাশিয়াও সবচেয়ে বড়, তারপর হচ্ছে চীন, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে আমেরিকা, ইন্ডিয়া হচ্ছে 6 নম্বরে। তো এই যে দেখেন, আয়তনের দিক থেকে, এবার অর্থনীতির দিক থেকে আবার সৌদি আরব হচ্ছে 18তম। তার আরো কিছু কিছু দেশ আছে সৌদি আরব, তবুও এরা অনেক বড় ইকোনমি। তো আমি চিন্তা করলাম যে এখানে আমি যদি যাই, হয়তো বিজনেস করি, যাই বা জব করি, বাংলাদেশে বসে যদি 1 লাখ টাকা পাই, 50,000 টাকা পাই, এখানে হয়তো 1.5 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা পাবো। এই যে একটা অ্যানালাইসিস, এটা কিন্তু আমি অনলাইন থেকে ডাটা নিয়ে করছি। তদ্রূপ একটা বিজনেসের ক্ষেত্রে আপনি যদি অনলাইন ধরেন, ই কমার্স, ছোট্ট একটা ই কমার্স আছে, আপনি বাংলাদেশে বসে, আমি ধরেন ইলেকট্রনিক্স আইটেমের ই কমার্স আপনি ব্যবসা করবেন, বাংলাদেশের যেখানে যদি 500-2 লাখ টাকা ইনকাম করতে পারবেন, একটা এক্সাম্পল, সব বাদ দিয়ে, বা 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, সৌদি আরব কিন্তু আপনি সেটা আশা করা যায় 10 থেকে 15 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এবং বাইরের দেশে, কারণ তাদের ইকোনমি বড়, বাইং পাওয়ারটা বেশি, তাদের হাতে টাকার পরিমাণটা বেশি, তাদের হাতে কিনার অ্যাবিলিটিটা বেশি, এটাই বাস্তব। তো যখন একটা বিজনেস অ্যানালাইসিস যখন আপনি করবেন অনলাইন, সেটা হয়তো একটা ওয়েবসাইট, সেটা একটা অ্যাপ। যেমন কয়েকদিন আগে দেখেন, একটা সৌদি আরবের একটা অ্যাপ অ্যানালাইসিস আমি করলাম। এক ড্রাইভার 9 মাসে সে একটা অ্যাপ বানায়, শুধু রিয়াদ আর জেদ্দার মধ্যে সার্ভিস দিয়ে সে 9 মিলিয়ন টাকা ইনকাম করছে 9 মাসে। এটা অনেক হেডলাইন হয়েছে, 9 মিলিয়ন না জানি, হ্যাঁ 9 মিলিয়ন রিয়েলে, এটা কিন্তু ইয়েতে না, রিয়েলে অথবা ডলারে হবে, টাকাটা আমার এক্সাক্ট মনে নেই, রিয়েলেই হবে। 9 মিলিয়ন রিয়াল মানে বাংলা টাকায় কম বেশি 90, 9 মিলিয়ন মানে তো হচ্ছে 90 লাখ রিয়াল, 90 টাকা তো প্রায় 100 কোটি টাকার মতো। তো 9 মাসে 100 কোটি টাকার মতো কিন্তু অনেক টাকা। তো এই যে অ্যানালাইসিস গুলো আপনারা যদি না বুঝেন, তারপর একটা ক্লায়েন্ট বিজনেস দিবে, একটা বিজনেস দিবে, বলবে যে এটার
কেমন সেলস তুমি বাড়াইতে পারবা, কেমন ভিজিটর বাড়াইতে পারবে। তো ওই বিজনেস যদি অ্যানালাইসিস না করতে পারেন আপনি করতে পারবেন না। তো এখন দেখেন মজার জিনিস দেখেন, তো অনলাইন বিজনেস অ্যানালাইসিসে আমি প্রথমেই ক্লায়েন্ট অ্যাকুইজিশনে বা যেই কোনো কাজে আমি যে জিনিসটা করি, আমি ক্লায়েন্টকে একটা কিছু কোশ্চেন দিয়ে দেই। ধরেন এই যে কোশ্চেনগুলো আমি এখানে দিয়ে রাখছি, এখান থেকে কপি পেস্ট করে দিয়ে দেই। কোশ্চেনগুলো কোথায় যেন আছে একটু দেখাচ্ছি। এই যে যখনই ধরেন কেউ একজন গুগল অ্যাড দিবে, তখন আমি না ডিজিটাল মার্কেটিং প্ল্যান করবে, তখন আমি ডাইরেক্ট এটা কপি করে একটু কপি করে দিয়ে দেই যে তুমি আমার এই অ্যান্সারগুলো দাও। ঠিক আছে, আমি একটু এখানে করি, এতটুকু কপি করে দিয়ে দেয় যে তুমি আমাকে এই অ্যান্সারগুলো দাও। ও আমাকে দিয়ে দেয়, এখন এখানে আপনাকে অ্যান্সারগুলো যে আপনারা একটু খেয়াল করেন, দেখেন অ্যান্সারে কি কি আছে। অ্যান্সারে আছে, আচ্ছা দাঁড়ান একটু যাই, আমাদের গ্রুপে যাই। ধরেন কেউ গুগল অ্যাড দিবে, তখন আমি তারে বলবো যে শুধু এই জায়গাটা চেঞ্জ করে দিব যে, আচ্ছা এটা হচ্ছে এখানে আপনি লিখতে পারেন NECESSARY নেসেসারি স্টেপস the key steps in implementing in the implementation of a digital marketing plan strategic ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক প্ল্যান। আপনি এখানে ধরেন যে কেউ যদি বলে যে গুগল অ্যাডের প্ল্যান, আচ্ছা ডিজিটাল মার্কেটিং দিয়ে আগে বুঝাই আপনাদেরকে। তার কোম্পানি ওয়েবসাইট বা বিজনেস পেজ তো অন্তত আছে, এটা ছাড়া তার কারো বিজনেস হয় না ডিজিটাল মার্কেটিং। ওকে, কেউ যদি নতুন আসে, না থাকলে সে না দিবে। তারপরে তার কিওয়ার্ড ধরেন কেউ ধরেন বাংলাদেশে ওই যে ঘরের বাজার .com, এটা একটা উদাহরণ দিচ্ছি। তো ওদের ধরে হানি নাটস আছে বা কিছু সরিষার তেল আছে, তো ওরা কিওয়ার্ড লিখবে কি হানি নাটস, ওয়েল, মাস্টার্ড ওয়েল, এগুলো লিখবে। মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে তাদের বাংলাদেশ, তারা এটা লিখবে এইভাবে। জয়েন করছে? আচ্ছা জয়েন করলে আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে আচ্ছা এখানে এটা সিস্টেমটা অটোমেটিক অ্যাপ্রুভালের সিস্টেম যদি দেওয়া যায়, এটা আমার করতে হবে। দাঁড়ান, এটা অটোমেটিক অ্যাপ্রুভাল দিয়ে দেবো, কেউ যাতে অ্যাপ্রুভাল না লাগে, সেটিংটা কালকে করবো, মনে থাকে না আমার। ওকে, তাহলে আর অ্যাপ্রুভাল লাগবে না। তো যেটা বলতেছিলাম যে মেইন টার্গেট কি? মেইন টার্গেট তাদের বাংলাদেশ। প্রোডাক্ট সার্ভিস ডিটেলস কি? প্রোডাক্ট সার্ভিস ডিটেলস তো ওই যে বলবে যে এরকম এই কয়টা প্রোডাক্ট আছে। টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ, টার্গেটেড সিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাদের যদি কোনো কম্পিটিটর ওয়েবসাইটে আর ধরেন তাদের কম্পিটিটর খাসফুড, এটা আমরা জানি। টার্গেট অডিয়েন্স, তাদের অডিয়েন্স কত, কোন এইজ অডিয়েন্স, মিনিমাম ম্যাক্সিমাম তাদের বাজেট, প্রতি মাসে কত ডলার অ্যাডে বাজেট করতে চায়। তো এগুলো অনেক সময় ক্লায়েন্ট কিন্তু বুঝবেন আপনার, আপনি যখন এগুলো দিতে বলবেন, এর ক্লায়েন্ট বলবে যে তাহলে আপনার কাজ কি, বা এরকম কোশ্চেন করতে পারে। আপনি ওনাদেরকে বলবেন যা পারেন তা দেন, বাকিটা আমরা বের করব। অনেকে দেখা যায় কম্পিটিটর সম্বন্ধে জানে না, কিন্তু মূল কম্পিটিটর আমরা অ্যানালাইসিস করব। কিন্তু সে একটা বিজনেস, সে যখন 2 বছর 4 বছর 5 বছর করবে, তখন কিন্তু সে বুঝবে যে আমি মার্কেটে আছি, মার্কেটে অন্য কে ব্যবসা করতেছে। তখন তার একটা ওয়েব পেজ থাকতে পারে, অথবা ফেসবুক পেজ থাকতে পারে, বা অন্য কিছু অ্যাপ থাকতে পারে। তারপর 10 নম্বরে রাখছি এক্সপিরিয়েন্স ইন দিস বিজনেস। আচ্ছা, তার এক্সপিরিয়েন্সটা কেন দরকার? ধরেন একটা মানুষ যদি নতুন হয়, তারা একভাবে কথা বলতে হবে, তারা একভাবে বুঝাইতে হবে। আর যদি সে পুরান হয়, তাহলে তার সাথে অন্য স্টাইলে কথা বলতে হবে। বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, বিজনেস ইমেল, এগুলা। তো দেখা যায় এগুলো যখন আপনাকে দিয়ে দিবে, তখন কিন্তু আপনার অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হবে। আপনি শুধু আমার এখান থেকে, আমার এই ওয়েবসাইট থেকে কিন্তু এটা আপনারা নিয়ে করতে পারবেন। এগুলো কিন্তু বলবেন যে আমাকে একটু এগুলো দেন, আমরা একটা প্ল্যান করে দিব। তো অনেকে বলবে যে পারি না, কিছু বুঝি না। বলে যা বুঝেন আপনি, যেটা পারেন, না পারলে সে বাকিটা আমরা দেখতেছি। কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্ট হয়তো দেখবেন তারা অভিজ্ঞ, তারা দিয়েই দিবে। বাংলাদেশি ক্লায়েন্ট হয়তো দিতে চাইবে না। তাহলে অনলাইন বিজনেস অ্যানালাইসিসে আপনি কি করবেন? এই ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবেন। ক্লায়েন্ট যা দিবে, না বাকিটা আপনি বের করবেন। ক্লিয়ার? তাইলে ধরেন আমরা এখন একটা বিজনেস অ্যানালাইসিস করব। প্রাথমিক অ্যানালাইসিস, এই যে কম্পিটিটর অ্যানালাইসিস, এটা প্রাথমিকভাবে আপনি দিবেন না। ওয়েবসাইট ইউএক্স অ্যানালাইসিস, এটাও দিবেন না। ইউআই ইউএক্স, এসইও অডিট, এগুলো এখনই দিবেন না। এই প্ল্যান পুরাটা যদি এখানে যতটুকু অ্যানালাইসিস আছে পুরোটা যদি দিতে হয়, আমি চার্জ করি $200 থেকে $250।
আমি চার্জ করি $200 থেকে $250, মিনিমাম আছে $150। কম্পিটিটর একজন দিয়ে, আমার একটা গিগও আছে, ইয়াতে অনেক সেল হয়েছে দেখবেন, আপওয়ার্ক একটা গিগও আছে, গিগ না আপওয়ার্কে তো প্রজেক্ট বলে, প্রজেক্ট আছে। তাহলে আপনারা এখন তারে ফ্রিতে কতটুকু দিবেন? ফ্রিতে শুধু তাকে দিয়ে যে কোনো একটা এআই দিয়ে, চ্যাট জিপিটি হতে পারে, ডিপসিক হতে পারে, তারপরে হচ্ছে জেমিনাই হতে পারে, অথবা এখন আরো ভালো কাজ করে হচ্ছে যে ইয়াটা, ওই যে কোয়েন হতে পারে, যে কোনো একটা দিয়ে তাকে এই যে এই ইনফরমেশন গুলো পাওয়ার পর আপনি জাস্ট এই যে দেখেন, আমি যদি আমার এআই তে যাই দেখি আছে কিনা, অন্য কোনো পুরাতন প্ল্যান করা আছে কিনা, এআই দিয়ে একটা ফ্রি প্ল্যান করে দিবেন তাকে। আচ্ছা এখানে প্ল্যান নামে কিছু আছে কিনা দাঁড়ান আমি একটু দেখতেছি, এখানে নাই, আমার ওই যে ওই ইয়াতে আছে, অন্য আরেকটা জিমেইলে আছে। এআই কোথায়? এখানে আছে, দেখেন। বেসিকটা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, এই বেসিক প্ল্যানটা করার পর এছাড়া আরো কিছু, আরো 2টা অ্যানালাইসিস আমি দেখাবো। দাঁড়ান আগে এই প্ল্যানটা দেখাইনি একটু, প্ল্যান। এই যে এখানে প্ল্যান আছে, ঠিক আছে, সালাম, এই প্ল্যান আছে, এই যে দেখেন, হাই চ্যাপিটি বেসড অন গিভেন ডাটা প্লিজ গিভ এ স্ট্র্যাটেজিক মেটা অ্যাডস প্ল্যান। আমি শুধু একটা মেটা অ্যাডস প্ল্যান করতেছি, ঠিক আছে। এই মেটা অ্যাডস প্ল্যানটা আপনারা এখানে দেখেন, এই কিছু ইনফরমেশন, ওই যে দেখেন 8-10টা ইনফরমেশন দিছে, কোন দেশের জানি কোনো মনে হয় তার একটা ফ্রি প্ল্যান করে, দেখেন আপনার কিচ্ছু করতে হবে না, সব দিয়ে দিবে, কি টাইপের অ্যাড দিবেন, কি টাইপ ডিজিটাল মার্কেটিং বললে সে ডিজিটাল মার্কেটিং প্ল্যান দিবে। আমি এটা মেটা অ্যাডের প্ল্যান দিছি, মেটা মানে তো বুঝেন ফেসবুক, এই ফেসবুক অ্যাডের একটা প্ল্যান কিন্তু আপনারা দিয়ে দিছে। এটা দেখেন মান্থলি বাজেট দিয়ে দিছে। আমার এখানে ওই যে আমার সাথে কাজ করে রকি আছে, দেখলাম ক্লাসে আজকে, ও এগুলো আরো ভালো বুঝবে। দেখেন, তো আপনি চ্যাট জিপিটি যে প্ল্যান দিবে এটা কিন্তু হুবহু আপনি দিয়ে দিবেন না, আপনি কিন্তু বাজেট, ওরা কিন্তু বাজেট ইন্টারন্যাশনাল একদম ম্যাক্সিমাম বাজেট যেটা ওটা দেয়, বাংলাদেশ হইলে আপনি কিন্তু 2 গুণ বাজেট কমায় দিবেন, ইন্টারন্যাশনাল হইলে অর্ধেক কমায় দিবেন বাজেট। আমি হিউম্যান টাচ দিয়ে প্রত্যেকটা ও যা দেয়, এই যে অ্যাড কপি কি হওয়া দরকার, হেডলাইন কপি সব কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু। তাহলে আপনি যখন ওই ডেটাগুলো পাবেন, আপনাদের কাছকে খুব ছোট্ট করে যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে যে ওই ডেটাগুলো যখন পাবেন, চ্যাট জিপিটিতে বলবেন যে এই আমার এই ডাটা আছে, তুমি আমার মেটা অ্যাড প্ল্যান দাও, গুগল অ্যাডস প্ল্যান দাও, আমাকে ডিজিটাল মার্কেটিং প্ল্যান দাও, আমাকে সিআরও কনভার্সন রেট অপটিমাইজেশন প্ল্যান দাও, এগুলো বলবেন তাকে, সে কিন্তু আপনাকে দিয়ে দিবে। এই একটা গেল। আর দ্বিতীয় হচ্ছে যে দেখেন বেসিক ধরেন আপনি জানেন না মাহবুব উসমানী, আমি mahabubuSmani.com দিয়ে আপনারা বললাম যে আমাকে একটা প্ল্যান করে দাও ভাই, যে এসইও প্ল্যান লাগবে। আমি কিন্তু এখনো অনেক পাকিস্তানি, অনেক ইন্ডিয়ান আমারে নক দেয়, পরে আমি বলি যে প্ল্যান দেখি ওরা কি দেয়। প্ল্যান তো আমার অনেকগুলো আমি নিজে করতে পারি। ধরেন কেউ মাহবুব উসমানী দিয়ে বললো যে ঠিক আছে ভাই আমাকে 6 মাস এই সাইটটার কি অবস্থা কি, তখন এই যে উবার সাজেস্ট নামে একটা ইয়া আছে, ঠিক আছে, এই উবার সাজেস্ট, এটা আমার লাইফ টাইম প্ল্যান কিনে আছে। আপনারা অনেক ফ্রি সফটওয়্যার আছে, যেমন ফ্রি কোনটা আছে, ফ্রি এই যে ইয়া আছে, এটা কি বলে, মোজবার আছে, আরো ওই যে এসইও আছে, কিছু প্ল্যান আছে। এগুলো এই জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ ফ্রিতে ইউজ করবেন। বা কেউ যদি কিনতে পারেন, লাইফ টাইম প্ল্যান আছে, $120 নিয়ে নেয়। এটা আমার এক ক্লায়েন্ট আমাকে কিনে দিয়েছিল। ধরেন আপনি জাস্ট এখানে দিলেন, ট্রাফিক ওভারভিউতে দিলেন, আমি mahabubuSmani.com দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করলেন, আমি ইউনাইটেড স্টেটসই থাকলো সমস্যা নাই। তারপরে এই যে দেখেন আসলো প্রজেক্ট ক্রিয়েট, বলতে প্রজেক্ট ক্রিয়েট করবো না। দেখেন মোটামুটি এই যে ডাটা আসলো, অর্গানিক ট্রাফিক আছে মান্থলি 1800, কিওয়ার্ড র্যাঙ্কিং আছে 700টা, ডোমেইন অথরিটি আছে 19, ব্যাকলিং, এই যে একটা ডাটা আমরা দেখতেছি। আমি মোটামুটি যে যদি আপনি বেসিক জানেন তাহলে বুঝতে পারবেন যে সাইটটার অবস্থা কি। তখন তার একটা স্ক্রিনশট দিয়ে বলেন যে দেখো তোমার তো এই আছে, আমি এখন অর্গানিক কিওয়ার্ড এত আছে, আমি 3 মাসে তোমাকে আরো 100 কিওয়ার্ড র্যাঙ্ক করে দিব। আমার ভিজিটর আছে তোমার এত, আমি প্রতি আরো 500 ভিজিটর প্রতি মাসে বাড়ায় দিব। তো এইভাবে তাকে কিছু কেপিআই দেন, কেপিআই দিলে তখন এই বিজনেসটা আপনার অ্যানালাইসিস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো এখানে আপনাদেরকে দেখাইলাম, অনলাইন বিজনেস অ্যানালাইসিসে আপনারা প্রথমে
এই এই জিনিসগুলো নিবেন ক্লায়েন্ট থেকে, তারপরে হালকা একটা প্ল্যান করে দিবেন, ফ্রিতে একটা প্ল্যান করে দিবেন। আর যদি সব চায় তখন তারা বলবেন আপনারা নতুন হিসাবে যে আমাকে $100 দিতে হবে, বা 50 দেশি ক্লায়েন্ট হলে বলবেন যে 5,000 টাকা দিতে হবে, আমি তোমাকে অডিট করে দিব, এই তোমার কোথায় কোথায় সমস্যা আছে। এই যে দেখেন উবার সাজেস্ট দিয়ে কিন্তু একদম A to Z আপনি সাইট অডিট করতে পারবেন। ট্রাফিক তো এগুলো এখন দেখাচ্ছে, ব্যাকলিঙ্ক দেখাচ্ছে, এখানে অনেক কিছু আছে, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, সব কিছু পারবেন। ওই যে HREF অথবা SEMrush দিয়ে যা করতে পারেন উবার সাজেস্ট দিয়েও কিন্তু তা করতে পারবেন। তাহলে আপনারা আশা করি আজকে থেকে যদি একটা অনলাইন বিজনেস অ্যানালাইসিসের কোনো কাজ আসে এটা করতে পারবেন। এটা হচ্ছে বেসিকটা। আর অ্যাডভান্স করতে গেলে কম্পিটিটর অ্যানালাইসিস, ওই যে ইয়েতে যে কোনো একটা টুল দিয়ে ভালো করে করবেন, কম্পিটিটরের কত ট্রাফিক আছে, ওই ট্রাফিকের CPC কত, ওই ট্রাফিকের এগেনস্টে সেলস কেমন আসতেছে, এগুলো কিন্তু সব করতে পারবেন। এই যে টার্গেট অডিয়েন্স, বায়ার পার্সোনা দিয়ে কিভাবে টার্গেট অডিয়েন্স করবেন, এটা এই যে এই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। কারণ আমার 25 মিনিট শেষ, অনলাইন বিজনেস অ্যানালাইসিস আমি আরো দেখাইতে হবে, তো এখন প্রত্যেকটা পয়েন্ট যদি একদম ঢুকে ঢুকে দেখাই তাহলে আমার টাইম কভার করবে না। তারপর ওয়েবসাইটের বেসিক আইডিয়া, এটা কোথায় ক্লিক করা যাচ্ছে, ইউআইটা সুন্দর কিনা, দেখতে সুন্দর দেখা যায় কিনা, মডার্ন ওয়েবসাইট কিনা, তারপর হচ্ছে যে টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, এগুলো সব কিন্তু ইয়েতে দেখাবে। ট্রাফিক কিন্তু দেখাবো, ওই যে টুলসে আমি উবার সাজেস্টের কথা বললাম। এছাড়া আপনি যদি গুগল অ্যানালাইটিক্সের অ্যাক্সেস দেশে, ওখান থেকে দেখতে পারবেন সব কিছু, যে ট্রাফিক সোর্স, বাউন্স রেট, বিহেভিয়ার, এগুলো কিন্তু সব দেখতে পারবেন। তারপরে ওই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং গুগলের অ্যাড পারফরমেন্স করার একটা সিস্টেম আছে, ওখান থেকে দেখতে পারবেন যে কয়টা অ্যাড চলতেছে। আমি এই মুহূর্তে একটা ওই যে অ্যাড অ্যানালাইসিস করা যায় একটা টুলস আছে, ফেসবুকেরও আছে, গুগলেরও আছে, যে কয়টা আপনার কম্পিটিটরের কয়টা অ্যাড চালাচ্ছে। আমি এখন ওখানে ওই টুলসে ঢুকলে আপনাদেরকে দেখাতে পারবো যে ধরেন ঘরের বাজার বা দারাজ তারা কয়টা অ্যাড চালাচ্ছে, বা টেমু কয়টা অ্যাড চালাচ্ছে। ধরেন একদিন আমি হিসাব করছিলাম অ্যাড লাইব্রেরিতে, ফেসবুকের অ্যাড লাইব্রেরি, হ্যাঁ ফেসবুকের অ্যাড লাইব্রেরি, সেই টুলটারই কথা বলতেছি। গুগলেরও দুইটা আছে, আপনার সার্চ দিলে হবে ফেসবুক অ্যাড লাইব্রেরি। একদিন আমি টেমুর হিসাব করছিলাম, প্রায় 40 লাখ টাকার অ্যাড চলতেছে প্রত্যেক দিন, শুধু সেটা ইউকেতেই 40 লাখ টাকার অ্যাড চলতেছে, না জানি সব মিলায়া 40 লাখ টাকার। টেমু অনেক বড় কোম্পানি, ওরা $20 বিলিয়ন নিয়ে নামছে। তো আমি অ্যানালাইসিস একদম আরেকদিন দেখলাম যে ঘরের বাজার অ্যাড চালাচ্ছে আপনার পার ডে 4 লাখ টাকার অ্যাড চালাচ্ছে। আমি এরকম দেখছি ঘরের বাজারের অ্যাড, আমরা যখন অ্যানালাইসিস করি আমরা তো প্রচুর অ্যাড দেই, বিভিন্ন কোম্পানির দেখে। তো আপনারা দেখেন কিন্তু প্রত্যেকটা টুলস আপনি যদি না জানেন, দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইতে পারবো না এই ছোট ক্লাসে, 1 ঘন্টার ক্লাসে। আপনারা জাস্ট বেসিকটা শিখে নেন, যে আপনার দরকার চ্যাটজিপিটির জিজ্ঞেস করেন, গুগলরে জিজ্ঞেস করেন যে আমি এই যে এই কোম্পানির অ্যাড পারফরমেন্স দেখতে, আপনি মনে করেন অ্যাড লাইব্রেরির নাম জানেনই না, আপনি বলবেন যে কিভাবে করতে পারি। ইভেন এই আপনাদের যে ক্লাস ডিজাইন করছি এটা আমি কিন্তু দিয়ে করছি, চ্যাটজিপিটি দিয়ে করছি। তো এখন আপনারা এই বেসিকগুলো শিখেন, ইংরেজিটা হালকাভাবে বুঝেন, বোঝার পরে কোশ্চেন করা শিখেন, অ্যানালাইসিস করা শিখেন। তারপরে এই যে CAC, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এখন ধরেন আপনি একটা কোম্পানির অ্যাড দিবেন, ওর অ্যাডে খরচ হচ্ছে, এই যে দেখেন আমি এটা দিয়ে বুঝাই, আর কালকে অ্যাডটা দিছি দেখেন, সরি কোথায়, একটা অ্যাড যখন দেখবেন যে এটা CPC হচ্ছে ধরেন 10 সেন্ট, তো এখন এটা যদি CPC 10 সেন্ট হয়, এটার আরো কিছু কস্ট আছে, ধরেন ফেসবুককেই 10 সেন্ট করে দিতে হচ্ছে পার লাইকের জন্য, এইটা একটা লাইকের ক্যাম্পেইন চলতেছে, ঠিক আছে। ফেসবুককে যদি আপনার এটা এখানে মানে 3 সেন্টের মতো আছে, হ্যাঁ 3 সেন্ট করে চলতেছে, এই যে দেখেন কস্ট পার লাইক, ঠিক আছে, ফলো বা লাইক 3 সেন্ট। আপনি হিসাব করতে পারবেন এটা যদি লাইকের জন্য 3 সেন্ট যায়, তাহলে মেসেজে অন্তত আরো 10 গুণ বেশি যাবে। মেসেজে যদি আরো 10 গুণ বেশি যায়, তাহলে এখন মেসেজ করতে ধরেন 30 সেন্ট যাচ্ছে, তাহলে 30 সেন্ট মানে বাংলা টাকায় কত, 30 সেন্ট বর্তমানে প্রায় 60 টাকা, না 60 টাকা না, একটু কম হবে, আরো ধরেন 40 টাকার মতো। আপনার একটা মেসেজিং কস্টে যায়, তো 100 মেসেজ আসলে আপনার কিন্তু $40 শেষ হয়ে যাবে। এর থেকে আপনার কাস্টমার আসবে ধরলাম 100 জন থেকে, ধরলাম যে হয়তো কনভার্সন রেট হবে ধরেন 5% উনি, তার মানে হচ্ছে আপনার তখন একটা আপনার প্রতি কাস্টমারে কত যাচ্ছে এটা কিন্তু হিসাব করতে পারতেছেন। এখন
এই যখন এই হিসাবটা আপনাদের থাকবে তখন আপনি ব্যবসায়ীকে বলতে হবে ঠিক আছে আপনি যদি $5,000 অ্যাড দেন তাহলে আমি এতগুলো সেলস এনে দিতে পারবো। আপনারা ডাটা ড্রিভেন কথা বলতে হবে, আন্দাজি হ্যাঁ না ট্রাফিক বাড়ায় দিব। এই 2 দিন আগে আমি একজন ওই যে যে দুবাইয়ের একটা কোম্পানি আমাকে বলতেছে, আমার একটা বিপি ইঞ্জিন নামে এসইও কোম্পানি আছে, ও বলতে কি ও আমাকে একটা অফার দিছে, আমার একটা কিওয়ার্ড ও বলছে যে ইয়ে করে দিবে, র্যাঙ্কিং করে দিবে, 40 দিনে করে দিবে। আমি রাজি হয়েছি। সে আমার কাছে 30,000 টাকা চাইছে, তো 1,000 দিরহাম চাইছে, ধরেন 32-33,000 টাকা। তো এটা কিন্তু খারাপ না, আমার হাতে সময় নেয়, আমি তাকে দিতে রাজি হয়েছি। এবং টাকাটা সে প্রথমে শুধুমাত্র 100 দিরহাম নিবে, তাও আমার সাইটটা রিঅ্যাক্টে করে দিবে, দেন তারপর র্যাঙ্ক হইলে টাকাটা নিবে। তো আমার তো সমস্যা নাই তাকে টাকাটা দিতে। তো দেখেন পাকিস্তানি কয়েকটা কোম্পানি, ইন্ডিয়ান কয়েকটা কোম্পানি আমাকে দিছে, প্ল্যান দিছে। ওরা বলে যে ট্রাফিক বাড়বে, ভিজিটর বাড়বে। আমি ভাই মনে মনে হাসি, আমি কি এগুলো তো ধরো আমাদের বা আমাদের বেসিক লেভেলের বাচ্চারা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখছে তারা বলবে। আমার তো দরকার হচ্ছে যে না তুমি কি দিবা এবং এটা আমাকে স্পেসিফিক ভাবে বলতে হবে, আমি যাতে গোলটা দেখতে পারি যে না আমার 1 লাখ টাকা খরচ করলে এগেইনস্ট আমি এটা পাচ্ছি, 50,000 টাকা খরচ করতেছি, 5 লাখ টাকা খরচ করতেছি, 20 লাখ টাকা খরচ করতেছি, এর এগেইনস্ট আমি ঠিক কি পাচ্ছি, আমাকে এটা হুবহু দেখতে হবে। তো এখন এই যে বিজনেসের অ্যানালাইসিসের কথা বারবার বলতেছি, যখন আপনার এই যে সিএসসি কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সেটা একটা প্রোডাক্ট, শুধু কাস্টমার না, শুধু একটা প্রোডাক্টের কস্ট বের করতে হবে আপনাদেরকে। এখানে এই ইয়াতে যাবেন, সূত্র সহ দেওয়া আছে, না বুঝলে কোনো পয়েন্ট না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে, সূত্র সহ দেওয়া আছে কিন্তু। তো দেখুন এখন আপনারা এই অ্যানালাইসিস করে যখন আপনারা বলবেন, দেখেন ক্লায়েন্ট দৌড়ায় দৌড়ায় আপনার কাছে আসতেছে। আপনি যখন বলছেন যে 500 ভিজিটর যদি আপনার কাছে, আমার সাইটে এখন কত 2,000 ভিজিটর আসতেছে, কেউ যদি বলে যে না ভাই আপনাকে আমি 2-3 মাসের মধ্যে প্রতি মাসে 6,000 ভিজিটর দিব এবং এই এগেইনস্ট এই টাকা দিতে হবে, তখন কিন্তু আমি যখন নাম্বার বলবে, অ্যানালাইসিস করে যখন নাম্বার বলবে, তখন আমি কাজটা তাকে দিব। এটা সব ক্লায়েন্ট দিবে, কারণ সবাই চায় যে না আমার নির্দিষ্ট পকেটের 1 টাকা খরচ হইলে 1 টাকার এগেইনস্টে কি আসতেছে, এটা কিন্তু সবাই জানতে চায়। তাহলে ভাই মোটামুটি অনলাইন বিজনেস অ্যানালাইসিসে আপনারা ওই কোশ্চেনগুলো নেবেন, আর ফ্রিতে একটা প্ল্যান দিবেন, পেইডে সবগুলো দিবেন, সবগুলো যে যেখানে যেখানে রিসোর্স দরকার আমি লিঙ্ক দিয়ে রাখছি, আপনাদের কাছে তো এটা আছে, আপনারা ওইভাবে ট্রাই করবেন। তারপর হচ্ছে যে কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যানালাইসিস, কাস্টমার কিভাবে, কাস্টমার যে ক্লিক কতটা করতেছে, এগুলো তো গুগল অ্যানালাইটিকে দেখা যায়, সিএমএ দেখা যায়, ইমেল মার্কেটিং একটু আগে আপনাদেরকে দেখাইলাম, কতজন ওপেন করছে, কত লিঙ্কে কতজন ক্লিক করছে, কোন দেশ থেকে করছে, এগুলো দেখা যায় কিন্তু। আচ্ছা, টুলস ফর অনলাইন বিজনেস, এবার কিছু টুলস, গুগল অ্যানালাইটিক্স তো সবাই নিজে একটা ওয়েবসাইট করেন, আমি বলবো যদি সামর্থ্য থেকে বেশি না হয়তো 2-2.5 টাকা লাগে, যেখান থেকে ইচ্ছা আপনারা ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট করতে পারেন, যাদের অ্যাবিলিটি আছে, না থাকলে নাই, ফ্রি এতে করেন। এসইএম রাশ, এইচআরএফ, এগুলো ফ্রিতে যতটুকু করা যায়, বা শেয়ার্ড অ্যাক্সেস পাওয়া যায়, ঠিক আছে। শেয়ার্ড অ্যাক্সেস যদি পাওয়া যায়, আপনারা শেয়ার্ড অ্যাক্সেস নিয়ে কাজ করেন আপাতত, কারণ আপনারা তো অনেক টাকা খরচ করতে পারবেন না, শেয়ার্ড অ্যাক্সেস নিয়ে কাজ করেন। তো এখন এই টুলসগুলো কি কি লাগবে এটা আপনারা জানা হয়ে গেল, তাহলে ঠিক আছে ভাই। অনলাইন বিজনেস অ্যানালাইসিস আশা করি আপনারা আমাকে সবাই, আমার ধরেন 3টা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে mahabousmani.com, আর একটা bpuengine.com, আর digitaladops.net, এই 3টা হোমওয়ার্কটা আমি দেই। 3টা বিজনেস অ্যানালাইসিস করে আমাকে ডেটা দিবেন আপনারা, অবশ্যই হোমওয়ার্ক করবেন ভাই। কাজ করলে আমি আপনাদেরকে কাজ দিব, কাজ না করলে কাউরে কাজ দিতে পারবো না। আমি হোমওয়ার্কটা কোথায় দেই, আমাদের গ্রুপে দেই, দাঁড়ান, আচ্ছা এটা দরকার নাই, এটা ডিলিট করে দেই। HW of নাম্বার ক্লাস নাম্বার 3, ক্লাস কি রে বড় হাতের আসতেছে কেন, 3 অনলাইন বিজনেস অ্যানালাইসিস, 3 অনলাইন, বড় হাতের হচ্ছে কেন বুঝতেছি না, অনলাইন ক্যাপসলক তো অন্য, আচ্ছা থাক, হোক, BUSINE বিজনেস অ্যানালাইসিস। কোন 3টাতে বিজনেস অ্যানালাইসিস করবেন? আমার সাইটগুলো তো আমার সব অ্যানালাইসিস করা আছে, আমার কোনো দরকার নাই, জাস্ট আপনারা শেখার জন্য বলতেছি, এগুলো আপনারা অ্যানালাইসিস করবেন। ধরেন mo.com, mo মানে mahabousmani.com,
DIGITA ডিজিটাল অ্যাড অপস .net আর হচ্ছে bpuengine.com। আপনারা দেখে এটা কি পান আমাকে জানাবেন, এটা স্ক্রিনশট দিবেন, কে কতটুকু অ্যানালাইসিস করছেন আমি দেখতে চাই। ঠিক আছে, এটা আমি এতে দিয়ে দিই, দাঁড়ান গ্রুপে দিয়ে দেই। কোথায় দেব, দাঁড়ান, আমাদের গ্রুপ কো এখানে, ওকে এখানে দিলাম। প্রথম হোমওয়ার্ক দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই করবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমাদের মোবাইল মার্কেটিং সার্ভিস, মোবাইল মার্কেটিং। আচ্ছা, মোবাইলের আমরা এটা খুব শর্টকাটে 10 মিনিটে হয়ে যাবে। মোবাইল মার্কেটিং কি কি দেখেন, SMS, MMS, মোবাইল অ্যাপ, তারপরে যে গুগল ইন অ্যাপের ভিতরে যে অ্যাডভার্টাইজিংটা হয়, তারপরে মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ফাস্ট লোডিং, লোকেশন বেজ SMS, তারপরে হচ্ছে যে ভয়েস সার্চ, এগুলো তো মোবাইলে করতে হবে বেশি। সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাডস, ফেসবুক, ইনস্টাগ্রাম, মোবাইলে যে অ্যাডগুলো, ফিডে যে অ্যাডগুলো আসে, ইউটিউব শর্টস, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, তারপর হচ্ছে যে, তো এই কয়েকটা জায়গায় আপনারা কিভাবে ভালোভাবে মার্কেটিং করবেন। এখন যে কোনো ক্লায়েন্ট যদি আপনার মোবাইল মার্কেটিং দেখেন, যখন কিছু জিনিস আছে, ধর আমরা একটা অ্যাপ ব্যবহার করি, এটার নাম হচ্ছে যে নামাজের টাইমের আজানের যে অ্যাপ, এই অ্যাপগুলো কিন্তু মোবাইল ছাড়া পিসিতে কেউ ব্যবহার করে না, কারণ নামাজের টাইম 5 ওয়াক্ত সময় দরকার হয়। এই ছাড়া আমরা ধরেন আরো বিকাশ ব্যবহার করি, আরো এরকম ডেইলি আপনারা গেমস টেমস খেলেন এমন আছে। তারপরে হচ্ছে যে আর কি কি আছে, যারা হয়তো আপনার মোবাইলের দিকে তাকাইলে আপনি 10টা 20টা অ্যাপ পাবেন যে এরা নিয়মিত ব্যবহার করেন। তো এরা কিভাবে মার্কেটিং করে, এরা কিভাবে অ্যাডগুলো দেয়, এই মোবাইলে আপনি কিভাবে ক্লায়েন্টকে বেনিফিটেড করবেন। MMS মার্কেটিং খুব একটা চলে কিনা এখন তো আমি তো জানি না, MMS মার্কেটিং ক্লায়েন্ট আমি এখনো পাইনি, কিন্তু SMS এখনো চলে, স্টিল বাংলাদেশে খুব চলে। SMS মার্কেটিং এর ডাটাবেজ, ডাটাবেজ মানে মোবাইলের নাম, তারপরে নাম্বারগুলো কোথা থেকে কালেক্ট করবেন, এটা কিনতেও পাওয়া যায়। এছাড়া বিভিন্ন কোম্পানি আছে দেয়, আমি এখন কারো নাম বলতেছি না, তাহলে হয়তো প্রমোশন হয়ে যাবে, কারো নাম বলতেছি না, আছে। আপনাদের কারো যদি লাগে এটা করবেন, যদি খুঁজে নেবেন, আর না পারলে আমার জিজ্ঞেস করবেন। তো এখন এখান থেকে আমাদের শেখার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে মোবাইলের মাধ্যমে কি কি মোবাইল মার্কেটিং, এটা অনেকগুলো ডিজিটাল মার্কেটিং ইয়েতে কিন্তু নাই, এটা কি বলে ক্লাসে নাই, কিন্তু আমি রাখছি কারণ এটা দরকার হবে। SMS-টা এখনো দরকার হয়, ইমেলটা দরকার হয়, অ্যাডভার্টাইজিং, বিশেষ করে দেখেন টিকটক অ্যাডের ক্লায়েন্ট কিন্তু আমার আসতেছে। এই যে অ্যাডমব জিনিসটা কি, এটা আইডিয়া নেবেন। অ্যাডমব এটা হচ্ছে গুগলের অ্যাড নেটওয়ার্ক একটা, ঠিক আছে। ফেসবুক অ্যাড তো জানেনি, গুগল অ্যাড তো জানেনি, অ্যাপ স্টোর অপটিমাইজেশন, এটা কিভাবে করবেন, এটা কিন্তু খুব এই রিলেটেড একটা গিগ বানাইতে পারেন আপনারা। আজকে আপনাদেরকে আরেকটা কাজ দিয়ে দেয় যে অ্যাপ স্টোর অপটিমাইজেশন, এটার কাজ কিন্তু মার্কেট প্লেসে আছে, এটা নিয়ে একটা প্ল্যান বানাবেন, ঠিক আছে। এটা আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে। মেকিং এ প্ল্যান অ্যাবাউট, ধরেন আপনি কার জন্য বানাবেন, ছোট্ট একটা অ্যাপ, মুসলিম ডে নামে একটা অ্যাপ ব্যবহার করি আমরা, ওটার জন্য বানাবেন, ঠিক আছে, কিছু ডেটা নিয়ে। এটা আপনাদের হোমওয়ার্ক, চ্যাট জিপিটি কে বলবেন বা যে কোনো AI কে বলবেন যে দেখো আমি অমুক, আই এম এ মাহবুব উসমানী, আই ওয়ান্ট টু অপটিমাইজ, ধরেন আমি বিকাশের নাম বলতেছি, এত বড় কাজ তো আপনাদেরকে এখন কেউ দিবে না, সাপোজ, ঠিক আছে। I want to optimize Bikash app. Now I need a plan. Please help me by giving a plan, by curating a plan, by making a plan. একটা যে ইচ্ছা লিখে দিবেন, দেখবেন দিয়ে দিবে আপনাকে। তো আপনারা মেকিং এ প্ল্যান অ্যাবাউট অ্যাপ স্টোর অপটিমাইজেশন, এই প্ল্যানের মধ্যে আপনি কয়েকটা জিনিস রাখবেন, কিন্তু কি কি করবেন, তারপর কত টাকা খরচ হবে, খরচ হইলে কত টাকা খরচ হইলে আমার কত টাকা আসবে, যে কোনো একটা অ্যাপের জন্য আপনারা এটা করবেন, যে কোনো, এটা আপনাদের ইচ্ছা মতো। আমার তো কোনো অ্যাপ নাই নির্দিষ্টভাবে, তাইলে বলতাম, ঠিক আছে, যে কোনো একটা ইয়ের জন্য আপনারা এটা করবেন।
তাহলে অ্যাপ স্টোর অপটিমাইজেশন, মেকিং এ প্ল্যান ফর অ্যাপ স্টোর অপটিমাইজেশন, ছোট একটা কাজ দিলাম, এটা মোবাইল মার্কেটিং এর মধ্যে পড়ে যেহেতু অ্যাপ মোবাইলে আমরা ইউজ করি। আচ্ছা, জিও টার্গেটিং, ব্যাকন টেকনোলজি, ভয়েস সার্চ। আচ্ছা, এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আপনারা ভয়েস সার্চ জন্য আপনারা চাইলে যদি কেউ অ্যাডভান্স শিখতে চান করতে পারেন, যে ভয়েস সার্চে কি কি শেখা যাবে, কিভাবে ভয়েস অপটিমাইজ হবে, কিভাবে ভয়েস সার্চ আরো কাজ করবে, ওয়েবসাইট আপনারটা ভয়েস সার্চে কিভাবে চলে আসবে, ইমেজে কিভাবে চলে আসবে, এগুলো আমরা আসলে লেভেল 1 টু শিখতে পারবো না, লেভেল 2 ইন ডেপথ শিখতে হবে আর কি। এখন এটা আর ডিপ আলোচনা করার সুযোগ নাই এখানে। আচ্ছা, বেস্ট প্র্যাকটিস, এটা একটু দেখে নেবেন, এই যে মোবাইল মার্কেটিং এর জন্য বেস্ট প্র্যাকটিস গুলো কি কি, টুলস, গুগল অ্যাডের জন্য তো টুল কি কি টুল আছে, ফেসবুক ইনস্টাগ্রাম এসএমএস মার্কেটিং এর জন্য এই যে টুইলো খুব ভালো ইন্টারন্যাশনাল, ক্লিক সেন্টার আছে, মোবাইল অ্যাপের জন্য এই যে ফায়ারবেজ, তারপর হচ্ছে যে এএসও, অ্যাপ টুইক, এগুলো কিন্তু খুব ভালো টুলস যেগুলো আমি এখানে দিছি। আচ্ছা, কিভাবে সাকসেসটা মেজার করবেন আপনার মোবাইল মার্কেটিং এ, সিটিআর দেখবেন, সিটিআর তো আপনারা বুঝেনি, ক্লিক থ্রো রেট, কনভার্সন রেট দেখবেন, এঙ্গেজমেন্ট রেট দেখবেন। মোট কথা, ক্লায়েন্ট যখনই আসবে, যেই সার্ভিসের জন্য আসবে ডিজিটাল মার্কেটিং এর জন্য, আপনি ডেটা বলবেন তাকে, ডেটা বলবেন যে তুমি 1 টাকা খরচ করবা, তুমি 2 টাকা পাবা। আমি কালকে গত ক্লাসে ইমেল মার্কেটিং এর একটা ডেটা দেখাইছি, $1 আপনি ইমেল মার্কেটিং খরচ করবেন, $42 রিটার্ন পাবেন। এখন হয়তো সব বিজনেস এরকম পাবেন না, কিন্তু $42 না পান অন্তত $20 তো পাবেন, $10 তো পাবেন। এখন কিভাবে পাবেন, আপনি একজন এক্সপার্ট, বের করবেন, কোশ্চেন করবেন, কোশ্চেন করাটা শিখবেন। ওকে, আচ্ছা, আর এগুলো বাকি দরকার নাই, আমরা এখন এসইও তে চলে যাই। এসইও, ঠিক আছে। এখন হোয়াট ইজ এসইও, এটা নিয়ে কথাবার্তা বলার আমার মনে হয় 2025 সালে দরকার নাই, তাও তারপরে যদি এসইওর বেসিক জানতে চাই আপনার আমার এই লিঙ্কটা দেখে নেবেন। এসইও ভাই, আমি বাংলা ভাষায় এক কথা বলি, এসইও মানে হচ্ছে আমার সাইট প্রথমে আসতে হবে, মানুষ যাতে আমার সার্ভিস কিনে, আমার প্রোডাক্ট কিনে, এটাই এসইও। কেমনে আনবেন, কিভাবে আনবেন, সেটা আপনি এক্সপার্ট, আমি এক্সপার্ট, আমাদের এসইওর ব্যাপারে যে জিনিসটা দেখাইছে, যে দেখেন এসইও তে দেখেন আমার এত টিউটোরিয়াল আছে, বাদ আর কিছু নাই। দেখেন, ডোমেইন নেম সিলেকশন, ওয়েবসাইট আর্কিটেকচার, ওয়েবসাইটকে কিভাবে এসইও ফ্রেন্ডলি বানাবেন, স্পিড অপটিমাইজেশন, ইউআরএল সেটআপ, ইমেজ, প্রত্যেকটার ভিডিও আছে। যদি এগুলো 2-3 বছর আগের পুরানো ভিডিও, বাট এগুলো খুব বেশি চেঞ্জ হয় না, কিন্তু কন্টেন্ট জেনারেশন, ইমেজ জেনারেশন এগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলোর কাজ কিন্তু চেঞ্জ হয় নাই। কেউ যদি বলেন যে ভাইয়া এসইও ডিটেলস শিখতে চাই, আমি বলবো আমার এই ভিডিওগুলো, যদি ওগুলো দেখতে কষ্ট হবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও, আমি বলবো অনেক, যা 20-25-30 হাজার টাকা দিয়ে কোর্স করাচ্ছে, আগে কষ্ট করে এগুলো দেখেন। এই যে ইমেজ কিভাবে অপটিমাইজ করবেন, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, মেটা টাইটেল কি, মেটা ডিসক্রিপশন কি, ইন্টারনাল লিঙ্কিং কি, আউটবাউন্ড লিঙ্কিং কি, তারপরে রোবট টেক্সট কি, ওয়েব মাস্টার কিভাবে সেট আপ করবেন। আগে ইয়োড ব্যবহার করতাম, এখন ওই যে আমরা আরো ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, সাইট ম্যাপ কি, দেখেন আমি কিন্তু সব আগে ক্লাস নিয়েছি আগে এগুলো। তো এগুলো আপনাদেরকে জাস্ট রাস্তাগুলো দেখায় দিচ্ছি যে সব আছে ভাই, আপনি শিখতে, খালি শিখা দরকার। ডেটা স্ট্রাকচার কি, তারপর হচ্ছে এএমপি কি, এএমপি সেই 2015-14 সালের টেকনোলজি, টাইটেল মডিফায়ার, ভিজুয়াল কন্টেন্ট, রেসপন্সিভ ডিজাইন, সোশ্যাল শেয়ারিং বাটন, রিসোর্সফুল কন্টেন্ট, ডরওয়ে পেজ, অ্যাফিলিয়েট, অ্যাডসেন্স প্রোগ্রাম, বাউন্স রেট, দেখেন সব কিন্তু আছে ভাই। এই যে দেখেন, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখি, দাঁড়ান, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখি ওই ইয়াতে, কাজে দিবে, পুরান ভিডিও হলেও কাজে দিবে, ঠিক আছে। এটা বাংলাতে আছে, তো গ্রুপেও দিয়ে রাখি। ডিপ একদম ডিটেলস শিখতে চান প্রত্যেকটা জিনিস এসইওর, এই জিনিসগুলো ইনশাল্লাহ আপনারা একটা একটা করে করবেন। তাহলে আমরা এসইও তে আবার যাই। এখানে আমরা 2025 সালে কি শিখবো, দেখেন এসইও কি সেটা তো বুঝছি, যে ভাই আমার সাইটে ট্রাফিক লাগবে, আমার সাইটে সেলস লাগবে, আমার সাইটে লাগবে, এটার বাড়ানোর কৌশলটাই হয়েছে এসইও। কিতাবি সংজ্ঞা আমি আর বলতে চাচ্ছি না, এখানে সব আরো ডিটেলস আছে, না বুঝলে আমার জিজ্ঞেস করবেন, গ্রুপে জিজ্ঞেস করবেন, গ্রুপে করবেন যে এই টার্মটা বুঝি নাই, বুঝাই দেন, আমি দরকার হয় ব্যাকআপ ক্লাস নিব যদি আপনাদের ওরকম আগ্রহ দেখি। আচ্ছা, ডিফারেন্স অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, আরো আছে লোকাল, তারপর হচ্ছে যে যে
টেকনিক্যাল তো বললাম, অন পেজও বললাম, অফ পেজ। অফ পেজ মানে হচ্ছে ব্যাকলিংকের যেটা, অন পেজ কি সাইটের ভিতরে যেটা করবেন, অফ পেজ হচ্ছে সাইটের বাইরে। আর টেকনিক্যাল জিনিসগুলো হচ্ছে এই যে রোবট টেক্সট, তারপরে হচ্ছে স্কেমা মার্কআপ, এই জিনিসগুলো। আপনার টেকনিক্যাল এসইও নিয়ে আমার ডিটেলস গাইডলাইন আছে, এগুলো আপনারা এই বেসিকটা এখন বললাম, আর ডিটেলস তো ওই যে লিঙ্কটা যেখানে শেয়ার করলাম ওখান থেকে শিখতে পারবেন। আচ্ছা, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে ভাই? সার্চ ইঞ্জিন একটা সফটওয়্যার, এটা ক্রাউল করে, জাল, মাকড়সার জাল দেখছেন না, মশা ওই যে বুনে না যেভাবে, এরকম এরকম ক্রাউল করে। তারপরে ওদের সফটওয়্যার এটা ইন্ডেক্স করে। ইন্ডেক্স মানে কি, ওই লিঙ্কটা, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা তাদের সফটওয়্যারের মধ্যে ঢুকায়, সহজে বুঝেন। তারপরে এটা যদি খুব ভালো হয়, এখানে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর আছে 209টা গুগলের। এই র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমার আর্টিকেল আছে। এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর যার সাথে যদি মিলে যায়, মূল মূল র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে 20টা না জানি 30টার মতো, 20 থেকে 30টা, এগুলোর সাথে মিলে গেলে আপনার সাইটটা র্যাঙ্ক করে। এই যে দেখেন, আমি যে এত কথা বলি আপনাদেরকে, আমি কি কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারছি কিনা? এই যে দেখেন, এটা আপনাদের এখান থেকে সার্চ দিলেন, হোয়াইট হ্যাট, এই যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, আশা করি আমারে ফার্স্ট পেজে পাবেন। এই যে দেখেন, এই যে আমার এখান থেকে 2 নম্বর, আপনারাও পাবেন, প্রথম পেজে আমাকে পাবেন, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। এটা সার্চ ভলিউম আছে কিছু, আরো অনেক, প্রায় আমি এরকম 150 কিওয়ার্ড র্যাঙ্ক করাইছি। তারপরে আরো কিওয়ার্ড র্যাঙ্ক করানোর চেষ্টা করতেছি। তো এইভাবে এই যে আমার এভারেজ পজিশন দেখেন, এখানে দেখাচ্ছে 4.2, মানে প্রথম পেজে আসি আর কি আমি, কারোর 2 নম্বরে দেখা, কারো 1 নম্বরে দেখা। ওকে, এখন কোথায় ছিলাম? আচ্ছা, র্যাঙ্কিং এর কথা বলতেছিলাম। তাহলে টার্গেট হচ্ছে র্যাঙ্ক হইলে ভিজিটর আসবে, ভিজিটর আসলে সেলস আসবে। তাহলে আমরা হোয়াট ইজ এসইও এটা শিখলাম, ডিফারেন্ট এসইও শিখলাম, তারপরে ক্রাউলিং শিখলাম, ইন্ডেক্সিং শিখলাম, র্যাঙ্কিংটা বুঝলাম মোটামুটি। তারপরে আসে কিওয়ার্ড। দেখেন, এখন কিওয়ার্ড নিয়ে তো আমার এখানে ডিটেলস গাইডলাইন আছে, তবু আমি বলি। ধরেন কিওয়ার্ডে প্রায় 15-20 ধরনের আছে। সিড কিওয়ার্ড আছে, লং টেইল আছে, তারপর এলএসআই আছে, শর্ট ট্রেইল আছে। এখন শর্ট ট্রেইল কি? ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, ফেসবুক মার্কেটিং সার্ভিস দেই, ধরেন ফেসবুক মার্কেটিং সার্ভিস বা ফেসবুক মার্কেটিং, এটার শর্ট টেল এটা। তো লং টেল কি? ফেসবুক মার্কেটিং সার্ভিস ইন 2025। যদিও ইয়ার কিওয়ার্ডের মধ্যে ইয়ার ইউজ করা ঠিক না, মানে ইউআরএল এর মধ্যে, কারণ এটা তো চেঞ্জ হবে। তারপর আরো লং টেল এটাকে বানাইতে পারবেন যে বেস্ট ফেসবুক অ্যাড সার্ভিস ইন বাংলাদেশ, বেস্ট ফেসবুক অ্যাড সার্ভিস ইন সৌদি আরব। এই লং টেল বানাইলেন আপনি। এলএসআই কি বানাইলেন? এলএসআই এটা সমর্থক, যেটা বানাইলেন যে ধরেন এটা হইতে পারে ফেসবুক অ্যাড সার্ভিস ইন জেদ্দা, ইন রিয়াদ, ইন মক্কা। এইভাবে লোকালাইজ করলেন, এটা লোকালাইজ হয়ে যায়। আবার এলএসআই আর একটু ডিফারেন্স। আপনি এই যে আমি কথাগুলো বলতেছি, আপনি একটা কিওয়ার্ড দিয়ে ধরেন ফেসবুক অ্যাড সার্ভিস, যে চ্যাট জিপিটি রে বলেন যে আমাকে এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিসের শর্ট টেল কিওয়ার্ড দাও, লং টেল কিওয়ার্ড দাও, এলএসআই দাও। জাস্ট এই কথাটাই ওখানে যায় বলেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস, এটার 3 ফর্ম কিওয়ার্ড দাও আমাকে, বা এটার 50টা কিওয়ার্ড লিস্ট দাও। আপনি ওখানে সব চলে আসবে। বা এখন আর কিছু শিখার দরকার নাই, দেখবেন যে সব আপনার ডাটা হাতে। এটাকে আপনি ইউটিলাইজ করতে পারতেছেন কিনা, 2025-এ এসে ডেটাকে কাজে লাগাইতে পারতেছেন কিনা, সব আপনার আপনি বসে বসে এসইও শিখার দরকার নাই, ইনস্ট্যান্ট সব পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে ইন্টারভিউর সামনে, যে আমি এখন আপনাদেরকে বেসিক করাচ্ছি, ইন্টারভিউর সামনে আপনাকে জিজ্ঞাসা করবে যে ক্রাউলিং কি, ইন্ডেক্সিং কি, সাইট ম্যাপ কি, তারপরে স্কেমা মার্কআপ কি, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। তখন কিন্তু আপনি আর সার্চ দিয়ে বলতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি, আমি কিন্তু রিসোর্স দিচ্ছি, আমি কিন্তু রাস্তা দেখাচ্ছি। ওই রাস্তায় হাঁটতে হবে আপনার, ওই রাস্তায় করতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া এত কখন শিখবো বা ইয়েতে শিখবো কখন? সালাম আলাইকুম আব্বু, আমি একটা ক্লাসে আছি, আমি আপনার 20 মিনিট পরে ফোন দিব, 20-30 মিনিট পর, 20 মিনিট, আমি একটা ক্লাসে আছি। আচ্ছা, তো বললাম যে রাস্তা কিন্তু আপনার হাঁটতে হবে। আচ্ছা, আমাদের যদি আজকে 10 মিনিট ক্লাস বেশি লাগে, আমরা তো 10 মিনিট পরে শুরু করছি, আমাদের যে লিঙ্ক 2 আছে না, লিঙ্ক 2-তে জয়েন করবেন, ঠিক আছে? আমি এখনো সময় পাচ্ছি না আসলে, এগুলো করা দরকার, এটা পেইড করা দরকার। আমার কার্ডে কিছু মাইনাস ব্যালেন্স আছে, ওগুলো পে করে করতে হবে। এই যে লিঙ্ক 2-তে জয়েন করবেন, ঠিক আছে? এই যে লিঙ্ক 2,
যদি ইয়েতে আমাদের ইয়ে শেষ হয়ে যায় আর কারো কোনো যদি কোশ্চেন বাকি থাকে তাহলে লিঙ্ক 2 তে জয়েন করবেন। লিঙ্ক 1 এ আমরা ক্লাস করতেছি, এখন লিঙ্ক 2 তে জয়েন করবেন। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। দেখেন আমার কাছে একটা ক্লায়েন্ট আসলে আমি কিন্তু এখন এই গত 10-14 বছরে কিন্তু এগুলো সবই জানি, হয়তো দুই একটা মাঝে মাঝে ভুলে যাই, এগুলো কিন্তু আবার শিখি। তা এখন আপনারা 3টা ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা আর 5টা ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই ক্লাসগুলো দেখবেন, আমি সাপোর্টিং যে ক্লাসগুলো দেখতেছি, আচ্ছা এই ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা একটা না একটা বই বের হবে। তারপর যারা লেগে থাকবেন তাদেরকে তো আমি বলছি যে আমি জব প্লেসমেন্ট করব, রিকমেন্ডেশন করব, আমার কাজ দিব, একসাথে আমরা বিজনেস সেট আপ করার চেষ্টা করব। আমার নেক্সট একটা প্ল্যান আছে যে সৌদি আরবে বড় করে বিজনেস করা, সেটা আফটার 6 মান্থ বা 1 ইয়ার পরে আপনারা ঘোষণা পাবেন ইনশাল্লাহ। তো আমার মার্কেটার লাগবে ভাই, আমার বেসিক যাদের ক্লিয়ার, ফান্ডামেন্টালস যারা বুঝে এরকম লোক লাগবে, বেসিক ইংলিশ জানা না এরকম লোক লাগবে, তাদেরকে আমি নিয়ে একসাথে ড্রাইভ দিব, একসাথে আমরা বড় কিছু করবো ইনশাল্লাহ। তাহলে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে তো বললাম, ঠিক আছে। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ, যে গুগল কিওয়ার্ড, এটার প্ল্যানার আছে, এর আছে, এইচরেপ আছে, উবার সাজেস্ট আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর হাউ টু ফাইন্ড লো কম্পিটিশন, হাউ টু সার্চ, হাউ হাই সার্চ ভলিউম কিওয়ার্ডস, ওই যে কিওয়ার্ডস অনেক টুলস আছে কিওয়ার্ড বাইট করার জন্য। আচ্ছা অন পেজ, অন পেজ হচ্ছে আমরা যখন ওই যে এটা লেভেল 2 তে ইনশাল্লাহ দেখাবো, যে যারা বিজনেস করবেন বা যারা সাইট করবেন, এই যে টাইটেল ট্যাগ। এছাড়াও লেভেল 2 তে যদি আপনারা কেউ নাও থাকেন, আমি বললাম যে ওই যে এখানে এখানে আছে কিন্তু, যে এখানে আমি অন পেজ করা দেখাইছি, এখানে অন পেজের যে ইয়াটা, এটা ডিটেলস 1-1.5 ঘন্টার ক্লাস আছে, দেখে নেবেন। ক্লাসগুলো হয়তো অয়েল অয়েল রেকর্ডেড না, বা হয়তো অনেক লম্বা হবে, বাট কেউ যদি শিখতে চায় ভাই দেখতে হবে ভাই। কারণ আসলে তো ক্লাসে তো সব শিখাই দেয়, ক্লাসে যে কোনো যত ভালো ভার্সিটি ইয়ে হোক 10-20% এরকম গাইডলাইন দেয়, আমিও আপনাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি আর কিচ্ছু না। ওকে, তাহলে অন পেজটা এগুলো শিখবেন, টাইটেল ট্যাগ, হেডার ট্যাগ, এসইও ফ্রেন্ডলি, কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, এগুলো অনেকেই পারেন, যারা পারেন না বিস্তারিত ক্লাস দেখবেন। আচ্ছা অফ পেজ লিঙ্ক বিল্ডিং, যেমন 2 দিন আগে আমার ক্লায়েন্ট আসে বলে 10টা গভ 10টা ইয়ে লিঙ্ক করা লাগবে এডু, আমি কিন্তু দিতে পারি নাই, আমার একটা ছেলে ছিল পরিচিত, ওটা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা হারু লিঙ্ক বিল্ডিংটা, এটা একটা হচ্ছে যে মেথড লিঙ্ক বিল্ডিং এর অ্যাকুইজিশন পদ্ধতি, আপনারা একটু এখানে দেখে নেবেন, আমার এখন আলোচনা করার সময় নেই। এবার আসি টেকনিক্যাল এসইও, ঠিক আছে। স্কিমা মার্কআপ, এই যে এইখানে আর্টিকেলটা এগুলো আছে, এগুলো সব হিউম্যান টাচ, এআই দিয়ে কিন্তু লেখা, বাট অনেক হিউম্যান টাচ দেওয়া হয়েছে এখানে। রোবট টেক্সটটা কেন করবেন, সবগুলো রেসপন্সিভ ডিজাইন কি, কিভাবে চেক করবেন, ব্রাউজার থেকে চেক করা যায়, মোবাইল থেকে চেক করা যায়, পেজ স্পিড কত থাকা লাগে, 100 মিলি সেকেন্ড না কত থাকা লাগে দেখবেন। তারপর ইমেজের সাইজ কত, 100 মেগাবাইট মেগাবাইট কম হইতে হয় না, জানি আরো কম হইতে হয়, এটা এগুলো সব কিন্তু দেখবেন এই টেকনিক্যাল এসইওর মধ্যে। আপনি ইয়েরা বলেন যে আমাকে একটা টেকনিক্যাল এসইও লিস্ট দাও, লিস্ট ধরে ধরে শিখবেন, আমার ওই লিঙ্কে সব আছে, বা অন্য যেখান থেকে ইচ্ছা আপনারা শিখেন ভাই। 2025 সালে এসে এত রিসোর্স, টাকা খরচ না করেও অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তবে একটা জায়গায় থাকলে, একটা গাইডলাইন দিলে, দেখা যায় আটকায় গেলে ইনস্ট্যান্ট হেল্প পাবেন। আমরাও ইনশাল্লাহ লেভেল 2 তে এরকম যে প্রজেক্ট ওয়াইজ কাজ করব, প্রজেক্ট ওয়াইজ কাজ করতে করতে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। সবচেয়ে বেস্ট লার্নিং হয় যেটা করতে করতে শেখা হয়। এই যে আমি এখন এত রিসোর্স দিচ্ছি, আপনাদের কিন্তু মনে থাকবে না, অনেকে হতাশ হয়ে যাবেন। আমি বলবো যে হতাশ না হয়ে ছোট্ট যে আজকে নতুন একটা জিনিস শিখছেন, কাস্টমার অ্যানালাইসিস শিখছেন, বা ওই যে প্ল্যানিংটা শিখছেন, এই এতটুকু, এটা একটু তো শিখছেন, লেগে থাকেন। একটা ভালো নলেজ গ্যাদার করার জন্য বলা হয় যে 1 বছর কাজ করতে হয়, অথবা কত ঘন্টা জানেন এরকম হয়, এত মোটামুটি 1 বছর হলে একটা জিনিস ভালো শিখা যায়। আপনারা তো 2 মাস শিখে যদি হতাশ হয়ে যান, তাহলে তো কিভাবে হবে বলেন? 2 মাস শিখে গেলে 2 মাস শিখে হতাশ হয়ে গেলে তো হবে না। আমাদের মাত্র 3টা ক্লাস 3 সপ্তাহ যাচ্ছে। আচ্ছা টেকনিক্যাল এসইওর ব্যাপারে বললাম। এসইও টুলস, টুলস আপাতত ওই যে গুগল সার্চ কনসোল, এটা ফ্রি, গুগল অ্যানালাইটিক্স GA4 এখন এটা ফ্রি। তারপরে এগুলো ওই যে স্ক্রেমিং ফ্রগ, এটা হচ্ছে যে টেকনিক্যালের জন্য লাগে আর কি, বুঝছেন। এটা ইউজ করবেন, এটা অনেক কাজে লাগবে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করে। প্রত্যেকটা টুলস ফ্রি, পেইড অপশন আছে, আপনারা দেখবেন। হাউ টু ট্র্যাক র্যাঙ্কিং, আমার র্যাঙ্কিং এ যে একটু র্যাঙ্কিং দেখাইলাম, এই যে দেখেন এখানে যে হোয়াইট হ্যাট এসইও একটা র্যাঙ্কিং দেখাইলাম না, এই যে এটা কিভাবে দেখাচ্ছে, এটা কোথায় থেকে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ইয়ার থেকে, ওই যে সার্চ কনসোল থেকে দেখেন, আপনার জিমেল থেকে দেখেন,
আপনার যদি অ্যাক্সেস থাকে ওই জিমেলে, যত জিমেলে অ্যাক্সেস থাকে তত এই যে ঠিক আছে, ইমপ্রেশন কেমন পাচ্ছে, এভারেজ পজিশন, এটা কিন্তু সার্চ কনসোল থেকে দেখা যায়। সার্চ কনসোল গুলো একটা ওয়েবসাইট করে নিজে নিজে সেট আপ করবেন। তাহলে মোটামুটি র্যাঙ্কিংটা, অর্গানিক ট্রাফিক তো একটু আগে যে আমি টুলস দিয়ে দেখাইলাম, এই যে ট্রাফিক আপনারা এখান থেকে দেখতে পারবেন, এই যে দেখেন এই যে ট্রাফিক দেখাচ্ছে, এটা মোটামুটি ডাটা, ডাটা ভালো একটা টুলস ইউজ করলে ডাটা কিন্তু বিভিন্ন ডাটা বিভিন্ন এপিআই থেকে নেয়, তো আপনারা একটু ভিন্ন পাবেন, বাট কনফিউজ হওয়ার দরকার নাই, 2-3টা টুলস দেখলে ডাটা হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আজকে আমরা 3টা জিনিস আলোচনা করে ফেললাম, অনলাইন বিজনেস অ্যানালাইসিস, এসইও। এসইওর ব্যাপারে যদি শেষে পাই আরো ডিটেলস দিব। এসইও তো আপনাদেরকে কিছু শিখাই নেই, রাস্তাঘাট দেখাই দিছে ভাই, এই রাস্তা আছে, এই যে রাস্তা হাঁটবেন, এই লিঙ্কটা দেখবেন, মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আমি কন্টেন্ট লেভেল 2 তে ইনশাল্লাহ কন্টেন্ট দেখাবো, ওই যে কন্টেন্ট পোস্ট করবেন কিভাবে, টাইটেল একদম প্র্যাকটিক্যাল দেখাবো এটা। মোটামুটি তাহলে আজকে আমাদের ক্লাস শেষ, আমি রেকর্ডিংটা বন্ধ করে দেই, রেকর্ডিং বেশি বড় করে আপনার 55 মিনিটের রেকর্ডিং, এটাই অনেকে দেখতে চাইবে না। আপনাদের যদি কোশ্চেন থাকে তাহলে 5 মিনিট, কয় মিনিট সময় আছে আমাদের আর এটাতে তো বেশি টাইম থাকার কথা না। তা নিয়ে হাত উঠাইছে। এখনো 4 মিনিট। আচ্ছা, আমরা কি অন্য লিঙ্কে কি জয়েন করার আর দরকার আছে আমাদের? আমরা যারা ওই যে আমাদের বিজনেস